বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং সম্মানিত অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। প্রথমে আজকে আমাদের লাইভ ক্লাসে স্বাগতম। আমি মোহাম্মদ আবদুল্লাহ মামুন এবং বিরামপুর আইসিটি স্কুলের পক্ষ থেকে সকলকে ইনভাইটেড। ওকে, আমরা এখন এই পর্যায়ে ষষ্ঠ শ্রেণীর একটি ইংরেজি দ্বিতীয় পত্র অর্থাৎ ইংলিশ সেকেন্ড পেপার একটা ক্লাস আলোচনা করব। তাহলে চলো দেখি আমাদের ক্লাসে আজকে কী আছে। টেন্স। আজকে আমরা তোমাদের টেন্স নিয়ে একটু আলোচনা করব, ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে। ইংলিশ সেকেন্ড পেপারে একটা খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা টেন্স। এই টেন্স না জানলে আসলে আমরা সেকেন্ড পেপারে তেমন কিছুই ভালো করে শিখতে পারবো না। সুতরাং টেন্স নিয়ে আজকে একটু বিস্তারিত আলোচনা হবে। আশা করি তোমরা সকলেই মানসিকভাবে প্রস্তুত আছো। তাহলে দেখি ভিতরে কি আছে। টেন্সে জানতে গেলে এই তিনটা জিনিস আগে জানতে হবে: সাবজেক্ট, ভার্ব অ্যান্ড অবজেক্ট। সাবজেক্ট কি? সাবজেক্টের বাংলা এখানে হলো কর্তা। এমনি সাবজেক্ট মানে তিন চারটা অর্থ হয়। সাবজেক্ট মানে হয় প্রজা, রাজা, প্রজা। রাজা হলো কিং, সাবজেক্ট হলো প্রজা। আবার সাবজেক্ট মানে হয় বিষয়, তুমি কোন সাবজেক্টে পড়ো, তোমার সাবজেক্ট কি। আবার সাবজেক্ট মানে হয় উদ্দেশ্য, সাবজেক্ট প্রেডিকেট। আবার সাবজেক্ট মানে হয় কি? কর্তা। এখানে আমরা যে সাবজেক্ট পাবো সেটা হলো কর্তা। কর্তা কি? অর্থাৎ এই যে ভার্ব দেখছেন, ক্রিয়া, যে ক্রিয়া সম্পন্ন করে সেই হলো কর্তা। যেমন ধরেন রহিম করিমকে বকা দিচ্ছে, তাহলে রহিম বকা দিচ্ছে কাকে? করিমকে। বকা দিচ্ছে কে? রহিম। তাহলে রহিম হলো সাবজেক্ট। আবার যদি ঘুরাই বলি, করিম রহিমকে বকা দিচ্ছে, এবারে করিম বকা দিচ্ছে কাকে? রহিমকে। তাহলে এবারে করিম হলো সাবজেক্ট। আর অবজেক্ট কি? ভার্ব বললাম ক্রিয়া। পৃথিবীতে যত ধরনের কাজ আছে ইংরেজিতে আমরা বলি ক্রিয়া, ভার্ব। যত ধরনের কাজ আছে, যদিও ভার্ব এখানে তিন ধরনের ভার্ব আমরা ব্যবহার করি ইংরেজিতে। একটা হলো হ্যাভ ভার্ব, একটা বি ভার্ব, একটা হলো অ্যাকশন ভার্ব। বি ভার্ব মানে হলো হওয়া বা থাকা। আরেকটা হলো হ্যাভ ভার্ব হলো কি? কোনো কিছু কর্তার অধীনে কোনো কিছু থাকা। আর অ্যাকশন ভার্ব হচ্ছে কর্তা যে ধরনের অ্যাকশন কাজ করে, যত ধরনের কাজ করে, খাওয়া, পড়া, ওঠা, ঘুমানো, বসে থাকা, সব ধরনের কাজকে আমরা বলি অ্যাকশন ভার্ব। এই মোটামুটি ভার্বের একটা স্বাভাবিক সাধারণ প্রক্রিয়া, ইন্টারন্যাশনাল একটা অর্গানোগ্রাম। ভার্ব তিন প্রকারের: বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং অ্যাকশন ভার্ব। আর অবজেক্ট, অবজেক্ট হলো ক্রিয়া। অবজেক্ট মানে হলো ক্রিয়া। সরি, ভুল বলছি। অবজেক্ট হলো কর্ম। কর্ম কি? আমরা বাংলায় কর্ম বলতে কাজের সমার্থক শব্দ হিসেবে বুঝি। কাজের সমার্থক শব্দ হিসেবে কর্মকে বুঝে থাকি, কিন্তু ইংরেজি গ্রামারে কর্ম কিন্তু সেটা নয়। ইংরেজি গ্রামারে কর্ম হচ্ছে কর্তা যার উপরে ক্রিয়া সম্পন্ন করে। কর্তা যার উপরে ক্রিয়া সম্পন্ন করে। ধরো রহিম করিমকে পেটাচ্ছে, প্রহার করছে। তাহলে রহিম যে প্রহার করছে কার উপরে? করিমের উপরে। কিলগুলো, মারগুলো, পিটুনিগুলো কার উপরে পড়ছে? করিমের উপরে। তাহলে করিম হচ্ছে এখানে কর্ম, অর্থাৎ কর্তা যার উপরে ক্রিয়া সম্পন্ন করে, যার উপরে ক্রিয়াটি সম্পন্ন হয় তাকে বলা হয় অবজেক্ট। তাহলে এই হলো, আমি আবার বলছি, সাবজেক্ট হচ্ছে কর্তা যে ক্রিয়া করে, ক্রিয়া সম্পন্ন করে, যার দ্বারা ক্রিয়াটা হয়। ভার্ব হচ্ছে ক্রিয়া, সেই কাজটাকে বলা হয় যে কাজটা সাবজেক্ট করে। অবজেক্ট হচ্ছে সাবজেক্ট যার উপরে ক্রিয়াটা সম্পন্ন করে, যাকে আশ্রয় করে ক্রিয়াটা সম্পন্ন করে, সেটা হচ্ছে কর্ম। ঠিক আছে? এই গুরুত্বপূর্ণ তিনটা আলোচনা। এখন আমরা যাব এই যে সিঙ্গুলার এবং প্লুরাল, এটা হলো সাবজেক্টের পরিচিতি, সাবজেক্ট পরিচিতি। সাবজেক্ট তিন ধরনের হতে পারে: ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন। এবং এর মধ্যে আবার সিঙ্গুলার প্লুরাল হতে পারে। সিঙ্গুলার সাবজেক্ট, প্লুরাল সাবজেক্ট। এক বচন কর্তা, বহু বচন কর্তা। তাহলে ফার্স্ট পারসনের মধ্যে পৃথিবীতে ফার্স্ট পারসন সাবজেক্ট আছে টোটাল দুইটা সারা পৃথিবীতে। একটা হলো আই আর একটা হলো উই। আই মানে আমি,
উই মানে আমরা। এটা ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, বহুবচনবাচক কর্তা। সেকেন্ড পারসন পৃথিবীতে কিন্তু দুইটা, এখানে একটা দেয়া আছে, আমি বলি দুইটা, একটা সিঙ্গুলার, এখানেও একটা প্লুরাল আছে, এখানেও ইউ, এখানেও ইউ, এই জন্য আমরা একটা ইউ ব্যবহার করেছি। সিঙ্গুলার যখন ইউ হবে তখন হবে তুমি, ইউ মানে তুমি, আবার যখন প্লুরাল ইউ হবে তখন হবে তোমরা। তুমি এর বহুবচনবাচক শব্দ হচ্ছে তোমরা, আমি এর বহুবচন শব্দ সূচক শব্দ হচ্ছে আমরা। থার্ড পারসনে গিয়েও হি, শি, ইট, পুরুষবাচক মানুষ, মহিলাবাচক মানুষ, আর বস্তুবাচক মানুষ বাদ দিয়ে পৃথিবীতে যা কিছু আছে সবগুলোর জন্য ইট। মানুষ হলে হি, পুরুষ মানুষ, মানুষ যদি হয় মেয়ে মানুষ তাহলে শি। মানুষ বাদ দিয়ে পৃথিবীতে যত ধরনের জিনিস আছে, গরু ছাগল থেকে শুরু করে যা যা আছে, এমনকি মাটির ঢেল, চেয়ার টেবিল যা আছে সব কিছু হলো ইট। আর এই তিনটা সাবজেক্টেরই প্লুরাল দে। হি ইজ এ বয়, দে আর বয়েজ। হি ইজ এ বয়, they are boys. She is a girl, they are girls. It is a dog, they are dogs. Clear? তার মানে হিরো প্লুরাল দে, শিরো প্লুরাল দে, এবং ইট, এটারও প্লুরাল দে। এটা হলো থার্ড পারসন। তাহলে ফার্স্ট পারসনে দুইটা, আই এবং উই, আমি আমরা, সিঙ্গুলার প্লুরাল। সেকেন্ড পারসনে দুটা, ইউ, ইউ, তুমি, তোমরা। থার্ড পারসনে হি, সে, শি, সে, ইট, ইহা, দে হলো তাহারা বা সেগুলো। এই হলো আমাদের, এটা হলো সাবজেক্ট পরিচিতি, এটা গেল সাবজেক্ট পরিচিতি। এরপরে আসো সাবজেক্টের সঙ্গে আমাদের যে প্রচলিত অক্সিলিয়ারি ভার্ব, হেল্পিং ভার্ব, সাহায্যকারী ক্রিয়াগুলো বসে, আমরা আগে জেনে নেই কার সঙ্গে কি বসে। যেমন ধরো অ্যামিজারের মধ্যে আইয়ের সঙ্গে অ্যাম, উয়ের সঙ্গে আর, ইউ এর সঙ্গে আর, হির সঙ্গে ইজ, সির সঙ্গে ইজ, দের সঙ্গে আবার আর, অ্যামিজারের মতো বলছি প্রথম। তারপরে আসো ওয়াজ এবং ওয়ার। ওয়াজ ওয়ারের মধ্যে আইয়ের সঙ্গে ওয়াজ, উয়ের সঙ্গে ওয়ার, ইউ এর সঙ্গে ওয়ার, হি এর সঙ্গে ওয়াজ, সি এর সঙ্গে ওয়াজ, দের সঙ্গে ওয়ার। আবার ধরো হ্যাভ এবং হ্যাজ। আইয়ের সঙ্গে হ্যাভ, উয়ের সঙ্গে হ্যাভ, ইউ এর সঙ্গে হ্যাভ, হি এর সঙ্গে ডাজ, সরি হ্যাজ, হি এর সঙ্গে হ্যাজ, সি এর সঙ্গে হ্যাজ, দের সঙ্গে হ্যাভ। পরিষ্কার? আবার দেখো ডু এবং ডাজের ভিতরে আইয়ের সঙ্গে ডু, উ এর সঙ্গে ডু, ইউ এর সঙ্গে ডু, হি এর সঙ্গে ডাজ, সি এর সঙ্গে ডাজ, দের সঙ্গে আবার ডু। আবার শ্যাল উইলের ভিতরে দেখো আই এবং উই সবার সঙ্গে হলো, আই এবং উই এর সঙ্গে শ্যাল, পৃথিবীর সবার সঙ্গে উইল বসে। এখানে সেই সমস্ত অক্সিলিয়ারি ভার্ব দেওয়া হয়নি যেগুলো সবার সঙ্গে বসে। যেমন এখানে হ্যাড প্রেসিডেন্টের সঙ্গে বসে, মুচির সঙ্গে বসে, আয়ের সঙ্গে বসে, দের সঙ্গে বসে, হের সঙ্গে বসে, সিয়ের সঙ্গে বসে। ডিড পৃথিবীর সব সাবজেক্টের সঙ্গে বসে, যার কারণে এই চার্টের ভিতরে সেটা দেওয়া হয়নি বা যায়নি। এছাড়াও আরো অনেক ভার্ব আছে, যেমন মডাল অক্সিলিয়ারি ভার্ব আছে, যেমন ক্যান পৃথিবীর সবার সঙ্গে বসে, খুড পৃথিবীর সবার সঙ্গে বসে। আবার ধরেন শুড পৃথিবীর সবার সঙ্গে বসে। এগুলো মডাল অক্সিলিয়ারিস, এই জন্য এগুলো এক চার্টে দেওয়া হয়নি, যেহেতু সেই সমস্ত মডাল অক্সিলিয়ারিসগুলো পৃথিবীর সব সাবজেক্টের সঙ্গে বসে বলে সেগুলো এখানে দেওয়া হয়নি। শুধুমাত্র যেগুলো ভ্যারিয়েশন হয়, ভেরিয়েবলস, শুধু সেগুলো এখানে দেওয়া হয়েছে। আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। তাহলে এটা ছিল আমাদের অক্সিলিয়ারি ভার্বের সঙ্গে সাবজেক্টগুলোর কি কি সম্পর্ক, সেটা আমরা বুঝলাম। এখন কি কি টোটাল অক্সিলিয়ারি হতে পারে? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল বি, উইল বি, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। এই সমস্ত অক্সিলিয়ারি ভার্বও আছে, এই সমস্ত অক্সিলিয়ারি ভার্বও আছে। এগুলো এক্সটার্নাল, এই জন্য দেওয়া হয়েছে। হ্যাভ আমরা বলেছি, হ্যাজ বলেছি, বিনটা বলিনি। আবার শ্যাল উইল বলেছি, শ্যাল বি উইল বি বলিনি। যেখানে শ্যাল উইল সেখানে শ্যাল বি উইল বি, যেখানে হ্যাভ বসবে সেখানে হ্যাভ বিন, যেখানে হ্যাজ বসবে সেখানে হ্যাজ বিন। আবার হ্যাজ বিন বিংও হতে পারে। হ্যাঁ, যেখানে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন আছে, সেগুলো যেখানে শ্যাল বসবে সেখানেই শ্যাল হ্যাভ বিন, যেখানে উইল বসবে সেখানেই উইল হ্যাভ বিন বসবে।
আশা করি তোমাদের ধারণাটা পরিষ্কার হয়ে গেছে। এখন আমরা হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ একই রকম, যেখানে শ্যাল বসবে সেখানে শ্যাল হ্যাভ, যেখানে উইল বসবে সেখানে উইল হ্যাভ। ডু, ডাজ, ডিড, শ্যাল, উইল এগুলো হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্ব। টেন্স মিন্স টাইম, আরো ভালো করে বললে কাল, আরো ভালো করে বললে কাল, ক্রিয়ার কাল। ভার্ব বা ক্রিয়ার কাজ সম্পূর্ণ হওয়ার সময়কে টেন্স বলে। খুব ছোট্ট কিন্তু পরিষ্কার একটা ধারণা, ভার্ব বা ক্রিয়ার কাজ সম্পূর্ণ হওয়ার সময়কে কি বলা হয়? টেন্স। বাংলায় আমরা বলতে পারি ক্রিয়ার কাল। এগুলো তোমরা কম বেশি জানো। তাহলে আমরা বোঝার জন্য আজ, গতকাল, আগামীকাল। আজ যেটা সেটা বর্তমান, গতকাল যেটা সেটা অতীতকাল, আগামীকাল যেটা সেটা ভবিষ্যৎকাল। Today, yesterday, tomorrow. Today, yesterday, tomorrow. Present, past, future. তোমরা অনেকে এটাকে পাস্ট উচ্চারণ করো, এটা কোনোভাবেই পাস্ট উচ্চারণ না, ফাস্ট। ফাস্ট। যেমন ধরো নাও, বিফোর নাও মানে কি? এখনকার আগে, এখনকার পূর্বে। আফটার নাও এখনকার পরে, বর্তমানের পরে। তাহলে এটা ধারণা দেওয়ার জন্য কোনটা অতীতকাল, কোনটা বর্তমানকাল এবং কোনটা ভবিষ্যৎকাল। তাহলে টেন্স তিন প্রকার। প্রেজেন্ট টেন্স, প্রধানত টেন্স তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। বর্তমানকাল, অতীতকাল এবং ভবিষ্যৎকাল। ভবিষ্যৎকাল। এরপর আসো, প্রত্যেকটা টেন্সকে আবার চার ভাগে ভাগ করা যায়। আমি শুধু ভাগগুলো আগে বলে নিই। ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। আমি আবার বলছি, ইনডেফিনিট, ইনডিফিনিট নয় উচ্চারণটা, ইনডেফিনিট, কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস নয়, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট নয়, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। সঠিক উচ্চারণ বললাম। তোমরা আশা করি বিষয়টা ধরতে পেরেছ। এখন এই প্রত্যেকটা ভাগ আমি যদি প্রেজেন্টে ধরি, তাহলে প্রেজেন্টের জন্য চারটা: প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার একইভাবে পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে কটা গেল? 8টা। আবার দেখো, ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে ফিউচারের 4টা গেল। টোটাল 8-এর সঙ্গে 4 যোগ হয়ে 12টা হলো। তাহলে সর্বমোট টেন্স হলো আমাদের 12টা। কটা? 12টা। প্রত্যেকটার 4টা করে ভাগ। আশা করি তোমরা উচ্চারণ সহ বিষয়টা পরিষ্কারভাবে নিতে পেরেছো। ওকে, দেন একটা ভার্ব দিয়ে আমরা যদি অ্যাকশন ভার্ব দিয়ে যাই, তাহলে প্রেজেন্ট ফর্ম হয় কটা ফর্মে ভার্বের টোটাল? টেন্স যদি আমরা আলোচনা করতে যাই, তাহলে একটা ভার্বের কয়টা রূপ, ফর্ম মানে রূপ বা চেহারা, কয়টা চেহারা হতে পারে, কয়টা রূপ হতে পারে? যেমন ধরেন গো ভার্ব, গো মানে যাওয়া, এটা গোজ হতে পারে, প্রথম গো হতে পারে, যেমন আই গো আমি যাই, হি গোজ সে যায়, আই অ্যাম গোয়িং আমি যাইতেছি, আই ওয়েন্ট আমি গিয়েছিলাম, আই হ্যাভ গন আমি গিয়েছি। তাহলে প্রেজেন্ট ফর্ম হয়, এস ফর্ম হয়, আইএনজি ফর্ম হয়, পাস্ট ফর্ম হয়, পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। এটা আমরা ছোটবেলায় পড়েছি, 3টা পড়েছি, প্রেজেন্ট ফর্ম পড়েছি, পাস্ট ফর্ম পড়েছি, পাস্ট পার্টিসিপল। আমরা অতিরিক্ত এস ফর্ম এবং আইএনজি ফর্ম দিয়েছি বোঝার জন্য। তাহলে আমরা একটু দেখি, সি, সিস, সিং, স, সিন, ডু, ডাজ, ডুইং, ডিড, ডান। যেমন ধরো আমি করি, আই ডু, সে করে, হি ডাজ বা শি ডাজ, সে করিতেছে, শি ইজ ডুইং অথবা হি ইজ ডুইং। আমি করেছিলাম, আই ডিড, সে করেছিল, হি ডিড, সে করেছিল, শি ডিড, সে করেছে বা করিয়াছে, শি হ্যাজ ডান, আমি করিয়াছি, আই হ্যাভ ডান। ক্লিয়ার? সব উদাহরণের ক্ষেত্রে একই রকম হবে। রাইট, রাইটস, রাইটিং, রোট, রিটেন। হ্যাঁ, একই রকম। লার্ন, লার্নস, লার্নিং, লার্নড, লার্নড,
একইভাবে ওয়াক, ওয়াক্স, ওয়াকিং, ওয়াকড, ওয়াকড, ইট, ইটস, ইটিং, ate, eaten. Okay, then run, runs, running, ran, run. এগুলো হচ্ছে ভার্বের অবস্থান, বিভিন্ন ভেদে ভার্বের অবস্থান হবে। আমরা ভার্বের অ্যাকশন ভার্বের অবস্থানটা বুঝে নিলাম। টেন্স ইজ দ্য রিলেটেড টু ভার্ব। টেন্স হচ্ছে ভার্ব সংক্রান্ত, ভার্বের সঙ্গে সম্পর্কিত। এটার মানে হচ্ছে টেন্স ইজ রিলেটেড টু ভার্ব। টেন্স ইজ রিলেটেড টু ভার্ব। ফর্ম অফ ভার্ব, প্রেজেন্ট ফর্ম, এস ফর্ম কোথায় বসবে? প্রেজেন্ট ইনডেফিনিট। আইএনজি ফর্ম সকল কন্টিনিউয়াসে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে আইএনজি, পাস্ট কন্টিনিউয়াসে আইএনজি এবং ফিউচার কন্টিনিউয়াসেও আইএনজি। যেমন আই এম ইটিং, আমি ভাত খাইতেছি, আমি ভাত খাইতেছিলাম, আই ওয়াজ ইটিং, আমি ভাত খাইতে থাকিব, আমি ভাত খাইতে থাকিব, আই শ্যাল বি ইটিং। তার মানে সমস্ত কন্টিনিউয়াসে আইএনজি ফর্ম বসবে। পাস্ট ফর্ম শুধুই মাত্র পাস্ট ইনডেফিনিট টেন্সে বসবে, শুধুই মাত্র পাস্ট ইনডেফিনিট টেন্সে বসবে। পাস্ট পার্টিসিপল ফর্ম সকল পারফেক্ট টেন্সে বসবে। যেমন প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছিলাম, আই হ্যাড ইটেন রাইস, আমি ভাত খেয়ে থাকিব বা খাইয়া থাকিব, আই শ্যাল হ্যাভ ইটেন রাইস। সকল পারফেক্ট টেন্সে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। শ্যাল অথবা উইল প্লাস প্রেজেন্ট ফর্ম, এটা কোথায় বসবে? ফিউচার ইনডেফিনিট। ফিউচার ইনডেফিনিট, যেমন আমি ভাত খাবো, আই শ্যাল ইট। ইটের সঙ্গে ইটস হবে না, ইটিং হবে না, ইটেন হবে না, এইট হবে না, শুধু ইট হবে, প্রেজেন্ট ফর্ম বলবে। তাহলে এই হলো আমাদের ভার্বের অবস্থান এবং অবস্থানগত তার কার্যক্রমটা বললাম। কোথায় বসবে, কিভাবে বসবে। ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট যায়, ডু ডাজ, প্রেজেন্ট এস ফর্ম, মেইন ভার্ব। প্রেজেন্ট ফর্ম বসতে পারে, যেমন এইটা এস ফর্ম, এইটা। পাস্টে যেমন গিয়েছিলাম যদি হয় ডিড, পাস্ট ফর্ম। ফিউচারে যাব, শ্যাল উইলের সঙ্গে প্রেজেন্ট ফর্ম বসবে। এটা আমরা আগে বললাম, এটা একটু বিস্তারিত করে বলতেছি, শখ দিয়ে বুঝালাম যাতে বুঝতে সমস্যা হয়। আরেকবার দেখে নাও শখটা সুন্দর করে, আগের কথারই পরিপূর্ণ আলোচনাটাই এখানে দেওয়া হয়েছে। দেখো বোঝার জন্য বলছি, হেল্পিং ভার্বটা কার সঙ্গে বসবে? প্রেজেন্ট অ্যাম, ইজ, আর। পাস্টে যাচ্ছিলাম, ওয়াজ, ওয়ার। ফিউচারে যেতে থাকবো, শ্যাল বি, উইল বি। এটা কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। কোথায়? কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে বলছি। প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে আই এম ইটিং, হি ইজ ইটিং, দে আর ইটিং। পাস্টের ক্ষেত্রে আই ওয়াজ ইটিং, দে ওয়ার ইটিং, তারা খাচ্ছিল। ফিউচারের ক্ষেত্রে আই শ্যাল বি ইটিং, দে উইল বি ইটিং, তারা খাইতে থাকবে বা আমি খাইতে থাকবো। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ, হ্যাজ বসে। হ্যাভ, হ্যাজ বিন, হ্যাভ বিন, হ্যাজ বিন হতে পারে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। আচ্ছা, যেমন দেখো হ্যাভ হতে পারে, হ্যাজ হতে পারে, সঙ্গে বিন, যাচ্ছির সঙ্গে সময় যদি থাকে। যেমন আমি ভাত খাচ্ছি, আই অ্যাম ইটিং রাইস। আমি 10 মিনিট থেকে ভাত খাচ্ছি, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে চলে যাবে, তখন হবে আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 10 মিনিটস। আমি ভাত খাচ্ছি, সঙ্গে লাগার 10 মিনিট ধরে। আমি ভাত খাচ্ছি, আই অ্যাম ইটিং রাইস। সরি, ইলেকট্রিসিটি চলে গেল। হ্যাঁ, আমি তো ক্লাসটা কিভাবে শেষ করি? ওকে, দ্যাটস অল। আপাতত ক্লাস বন্ধ করলাম।